যে ফেসবুকের মধ্যে কিন্তু বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে যে ধানমন্ডি 32-এর বর্তমান অবস্থা নিয়ে। তবে আমরা দেখতে পাচ্ছি এখানে ছাত্ররা অবস্থান করছে, তাদের সাথে আমরা কয়েকজনের সাথে কথা বলবো। আসলে এখানে কি অবস্থা এই মুহূর্তে? আচ্ছা, এখানে আমরা স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছি সন্ধ্যা থেকে। এখানে অবস্থা খুবই নর্মাল, খুবই স্বাভাবিক অবস্থা। তারপরেও আমরা একটু গুরুত্ব সহকারে এই জায়গাটা সম্পর্কে আমরা নিজেদের ভিতরে রাখছি যে জায়গাটা গুরুত্ব সহকারে বেশি, যে কারণে আমাদের স্বেচ্ছাসেবক দলের সদস্যও বাড়ানো হয়েছে এখানে, আপনি দেখতে পারবেন। তো যারা হচ্ছে কি ফেসবুকে বা বিভিন্ন গণমাধ্যমে 32 নাম্বার বা ধানমন্ডি 32-কে নিয়ে, বর্তমান সময়কে নিয়ে 32-এর গুজব ছড়াচ্ছে বিভিন্ন ধরনের, তাদের কাছে আমি অনুরোধ করব বিশেষভাবে এই ধরনের গুজব ছড়িয়ে লাভ নাই, এই ধরনের গুজব ছড়িয়ে লাভ নাই। আমরা শিক্ষার্থীরা এখানে অবস্থান নিচ্ছি। বিগত দিনেও আমরা শিক্ষার্থীরা সকল ষড়যন্ত্র, গুজব এগুলোকে শক্ত হাতে প্রতিহত করেছি, এবং আজকে থেকে আগামী দিন বা সামনের দিনগুলোতেও, ইভেন আজকেও আমরা সকল গুজব, সকল ধরনের সহিংসতা এবং সহিংসতামূলক কর্মকাণ্ড করার চেষ্টা করলে আমরা শক্তভাবে স্পষ্টভাবে বলতে চাই, আমাদের তাদের বিরুদ্ধে প্রতিরোধ আমাদের অব্যাহত আছে এবং আরো থাকবে। আচ্ছা, আরেকটা বিষয়, ফেসবুকের মধ্যে দেখতে পাচ্ছি অনেকে বলছে যে আওয়ামী লীগের নেতাকর্মী এখানে অবস্থান করতেছে, হাজার হাজার নেতাকর্মীরা এসেছে, এই বিষয়ে আসলে আপনারা কি বলবেন? এটা আসলে কি কিছু অতিরঞ্জিত মানুষ গুজব ছড়াচ্ছে বিভিন্ন ভাবে, ঠিক আছে, তাদের মনের খায়াল মতন করে তারা বানিয়ে তৈরি করে গুজব ছড়াচ্ছে। আপনি ভিতরটা দেখবেন সম্পূর্ণ ফাঁকা। হ্যাঁ, আমরা এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি, ফাঁকা দেখতে পাচ্ছি। একটা কাক পক্ষীও নেই এখানে, একটা কাক পক্ষী পর্যন্ত নেই, সেখানে মানুষ তো দূরের কথা। তো এটা আসলে গুজব। তো যারা এই ধরনের গুজব ছড়াচ্ছে, এরা এক ধরনের প্রোপাগান্ডা তৈরি করছে। তো আমি আমার দেশবাসীর কাছে, সকলের কাছে আহ্বান জানাবো, এই ধরনের গুজবে আসলে কান না দেওয়াই ভালো। আপনারা আসলে, আমরা শিক্ষার্থীদের প্রতি আমাদের আস্থা রেখেছেন আপনারা বিগত দিনে, এবং এখনো আপনারা রাখবেন, এটাই আমরা আশাবাদী করি বা আশাবাদী আমরা আপনাদের কাছে। তো গুজবে আপনারা কান না দিয়ে আপনারা সুস্থ সুন্দরভাবে আপনারা রাত্রি যাপন করুন এই ধরনের গুজবকে প্রতিহত করার জন্য। আর যদিও কেউ সন্ত্রাসী কার্যকলাপ বা সহিংসতা করার চেষ্টা করে, আমরা শিক্ষার্থীরা শক্ত হাতে আচ্ছা, আমরা আরেকজনের সাথে কথা বলি। এখানে আসলে অবস্থান কি? ফেসবুকের মধ্যে কিন্তু বিভিন্ন গুজব ছড়ানি হচ্ছে যে এখানে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীরা অবস্থান নিয়েছে, মোমবাতি প্রজ্বলন করছে, বিভিন্ন গুজব আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা যেহেতু অবস্থান করছেন, বা আমরাও দেখেছি, এখানে কিন্তু একবারে ফাঁকা অবস্থা, বা আপনারা একটু বলেন যে এখানে কি অবস্থা? আমরা সন্ধ্যা থেকে শুনলাম যে এখানে নাকি আওয়ামী লীগের কর্মীরা এখানে জড়ো হচ্ছে, ওরা মোমবাতি প্রজ্বলন করতেছে, এই ধরনের তথ্য শুনতেছি আমরা। সব গুজব। আমরা সন্ধ্যা থেকে আসছি, কিছু নাই, যদি কখনো এরকম হয়, আমরা ছাত্ররা সবাই আছি এখানে, সবাই আমাদের সাথে জনতারাও আছে। আচ্ছা, আমরা কি বলতে পারি যে এখানে আসলে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, তা এই জন্য আপনাদের এই অবস্থান? আমাদের অবস্থান স্পষ্ট করে বলছি, আমরা এখানে অবস্থান নিয়েছি ছাত্র জনতা এই জন্যই যে এখানে কোনো ধরনের এই 32 নম্বরকে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে কেউ ঘটাতে না পারে, ভাবে একটা মহল চেষ্টা করার কথা ছিল, এবং তারা চেষ্টা করবে হয়তো, কিন্তু তারা যাতে সফল না হতে পারে, এর জন্যই আমরা ছাত্র জনতা একসাথে হয়েছি এখানে। এবং আমরা আমাদের সম্পূর্ণ জায়গাটি আমরা আমাদের নজরদারিতে করা নিরাপত্তার মধ্যে রেখেছি। দর্শক, আপনারা যদি একটু দেখানোর চেষ্টা করি যে ধানমন্ডি 32 কিন্তু অনেকটা ফাঁকা অবস্থা রয়েছে। এখানে ছাত্ররা অবস্থান করছে, তারা বলছে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই জন্য তাদের এই শান্তিপূর্ণ অবস্থান। এবং একটু যদি দেখানোর চেষ্টা করি, ভিতরে কিন্তু একেবারে ফাঁকা অবস্থা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, একবারে ফাঁকা অবস্থা। আমরা একটু কথা বলার চেষ্টা করেছি কয়েকজনের সাথেই, যে এখানে কিন্তু অনেকটা ফাঁকা অবস্থায় রয়েছে। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলি। আপনারা এখানে অবস্থান নিয়েছেন, আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে? সাধারণ মানুষের প্রোটোকল দিয়ে রাখছে, যেন কোনো অপ্রীতিকর অবস্থা, তার জন্য আমরা শান্তি নিরাপত্তার জন্য সাধারণভাবে অবস্থান করছি। ফেসবুকে আমরা দেখছি যে বিভিন্ন জনে বলছে যে এখানে হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীরা এসেছে, এই বিষয়টা আপনারা কি দেখছেন? আপনারা দেখেন যেখানে সালমানের রহমান, তাদের নেতৃত্ব, যেখানে কি হবে তাদের দর্শক, যেমনটা আবারও দেখানোর চেষ্টা করি যে ধানমন্ডি যে 32-এর সামনে যে সড়ক